সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আগস্টের 6 তারিখ 2026। প্রবাস ভয়েস থেকে আমি মুজিব সিদ্দিকী বলছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রিয়াদ মাহমুদ। উনি হচ্ছেন একজন সংগঠক। জুলাই আপরাইজিং মেমোরিয়াল ডে নামে ওনারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেটা হচ্ছে আগস্টের 8 তারিখ। এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো। এটা ওনারা করার চেষ্টা করতেছেন সিটি অফ আর্টিসিয়াতে, ক্যালিফোর্নিয়া। এটা লস অ্যাঞ্জেলেস থেকে 20-25 মাইল দূরে হতে পারে। সো রিয়াদ মাহমুদ, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মজিদ ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার দর্শকদেরকে আমাকে আপনার চ্যানেলে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। এর আপনাদের যে ফ্লায়ারটা, সেই ফ্লায়ারটা দেখলাম। এখন এই যে মেমোরিয়াল ডে আপনারা অর্গানাইজ করছেন, আপনি কি জুলাই যোদ্ধা ছিলেন? আমি ঠিক জুলাই যোদ্ধা বলবো না, তবে আমি একজন স্ট্রং সাপোর্টার ছিলাম। আমাদের বাংলাদেশে 2024 সালে জুন, জুলাই, অগাস্ট মাসে যা হচ্ছিল আমি খুব কাছ থেকে সেটা অবজার্ভ করছিলাম। এবং আমাদের সাউথ এশিয়ান নেটওয়ার্কের আহ্বানে একটা প্রোটেস্ট হয়েছিল আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল লস অ্যাঞ্জেলেস অফিসের সামনে। আমি সেখানে নিজে ইন পার্সনে গিয়ে আমার সমর্থন জানিয়েছিলাম। এরপরে অনলাইনে অফলাইনে যতটুকু নিজের বক্তব্য এবং নাগরিক মতামত দেয়া যায় আমি দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটা আমি মনে করি আমি করেছি সেটা হচ্ছে আমাদের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির লিটল ঢাকা রেস্টুরেন্টে একটা মতামত সবার আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছি। সেখানে আমাদের যে বাঙালি ভাই এবং বোনেরা, দেশপ্রেমিক বাঙালি ভাই বোনেরা এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কথা শুনেছি এবং সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তৎকালীন সময়ের পতিতা হাসিনার বিরুদ্ধে আমরা একটা স্ট্রং অবস্থানে যাব। আর এই সিদ্ধান্তগুলো নেয়ার রাত্রেই আমরা শুনি যে হাসিনা দেশ থেকে পালিয়েছে। আলহামদুলিল্লাহ। ওর তখন থেকে এখন পর্যন্ত আমার অ্যাক্টিভিটিসটা ছিল আমরা শুধুমাত্রই একজন স্ট্রং সাপোর্টার। আপনি কোনো দল করেন না? না, আমি ব্যক্তিগত জায়গা থেকেই জুলাইয়ের পক্ষে কাজ করতেছি। আমার কোনো সাপোর্টিং পলিটিক্যাল গ্রুপ নেই। ওকে, সো এই অনুষ্ঠানে আপনারা কিরকম লোক আশা করছেন? আমাদের আয়োজন করা হয়েছে 300 বাংলাদেশি, এবং আশা করছি আমাদের প্রত্যাশার বাইরে মানুষ আসবে ইনশাল্লাহ। কমিউনিটির বিভিন্ন এলাকার লিডারদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রোগ্রামে আসবেন এবং সন্দেহ করার জন্য যা কিছু করা দরকার ওনারা সকল সাহায্য এবং সহযোগিতা করবেন। সেদিন কি আপনার ডিনারের ব্যবস্থা থাকবে? জি, আমরা আমাদের অতিথিদের জন্য চা, নাস্তা এবং ডিনারের ব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ। তো এত বড় আয়োজন, এত খরচপাতি, এগুলো কিভাবে কভার হচ্ছে? আমরা যারা আয়োজক এবং অর্গানাইজার আছি, কিছুটা খরচ আমরা আমাদের কাছ থেকে দিচ্ছি। আর ডিফারেন্স যেটা আমাদেরকে আমাদের কমিউনিটির অন্যতম একটা ব্যবসা প্রতিষ্ঠান লিটল ঢাকা রেস্টুরেন্ট, ওনারা একটা গুড অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিয়েছেন। এরপরেও যেই আপনার ডিফারেন্সটা আছে সেটা আমরা কমিউনিটি মেম্বারদের কাছ থেকে ডোনেশন নিচ্ছি কিংবা নিব। এটা কি ওপেন ইনভাইটেশন নাকি জাস্ট ইনভাইটি অনলি? এটা হচ্ছে ওপেন ইনভাইটেশন ফর অল বাংলাদেশিস হু সাপোর্ট, own
অ্যান্ড স্ট্রং বাংলাদেশি রাজনীতির সাথে অ্যাক্টিভ। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই সবাই আমাদের প্রোগ্রামে আসুক, আমাদের গেস্টদের কথা শুনুক। আমরা চাই ওনারা এসে একটা মিট এন্ড গ্রিট এর মতো করে, যে যার মতো করে সবাই সবার সাথে কথাবার্তা বলুক, সোশ্যালাইজেশন করুক এবং ভালো একটা সময় পাক। যারা এই জুলাই বিপ্লবকে ধারণ করে এই জাতীয় মূল আলোচক বাংলাদেশে থেকে কেউ কেউ থাকবে? জি, আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত রিসোর্সের মধ্যে যাদেরকে অ্যাড করা সম্ভব। এর মধ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বিপি সাদিক কায়েমকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আমাদের অনুষ্ঠানে অনলাইনে আসবেন, কথা বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনার অনুষ্ঠান শুরু হবে কয়টায়? আমাদের অনুষ্ঠান 5টা বাজে শুরু হবে, অগাস্টের 8 তারিখ, এবং আমাদের অনুষ্ঠান শেষ হবে দুপুর রাত্রে 10টায়। ওকে, এটা আপনার বাবুকে একটু দেখি আমরা। আমার ওর- ছেলে ওর মোসাব। একটাই ছেলে না আরো আছে? জি, আমার দুটো ছেলে। হ্যালো, কেমন আছেন আপনি? আমি সম্ভবত হেডফোনে, ও শুধু আপনাকে দেখছে, ওকে, আমাদের দ্যাটস ফাইন, কনভারসেশন নো প্রবলেম। ওকে, শুনছেন। ভালোই হলো, আগামী দিনের জুলাই যোদ্ধাকে দেখতে পাচ্ছি আমরা সাথে। সো আপনারা কি, হোয়াট ইজ ইউর কোর মেসেজ? মূল কি 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 বক্তব্য দিতে চাচ্ছেন, বা এই আয়োজনের মাধ্যমে আপনারা কি মেসেজ কমিউনিটিকে দেওয়ার ইচ্ছা করতেছেন? ধন্যবাদ মজিব ভাই এই প্রশ্নটা করার জন্য। আসলে এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের মেসেজটা হচ্ছে, আমরা জুলাইয়ের মতো একটা একটা ঐতিহাসিক ইভেন্ট ক্রিয়েট করতে পারি, এবং আমাদের যারা বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং তারা জানেন যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় থাকবে, জনগণ যাকে চাইবে না সে ক্ষমতায় থাকতে পারবে না। জুলাই ওটা প্রমাণ করে দিয়েছে, এবং আমি চাই প্রতি বছর আমাদের কমিউনিটি এবং সারা বিশ্ব জানুক যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে সমর্থন করে, এবং যেই সরকার গণতন্ত্রকে সমর্থন করে না সেই সরকার বাংলাদেশে ক্ষমতা, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার কোন রকম অধিকার রাখে না। এই যে শত শত মানুষ জুলাই এবং আগস্টে শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন কিংবা আপনার একটা ট্রমাটাইজ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনাদেরকে সম্মান দেখানোর জন্য আমরা ওনাদের কথা, ওনাদের বীরত্বকে কমিউনিটির মধ্যে স্মরণ রাখার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। পাশাপাশি আমরা যারা দেশের বাইরে থাকি, সীমিত পরিসরে আমাদের কিছু করা দরকার, সেই জায়গা থেকেও আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, যাতে আমাদের কমিউনিটির মানুষ একটা জায়গায় এসে দল মত ধর্ম নির্বিশেষে নিজের মনের কথাটা দেশে বিদেশে বিভিন্ন অতিথিদের কাছে, বিভিন্ন লোকের কাছে বলতে পারে। তো এটা হচ্ছে 8 তারিখ, আগস্টের 8 তারিখ 2026 সাল, সিটি অফ আর্টিসিয়াতে লিটল ঢাকা রেস্টুরেন্টে হবে, এবং এটা শুরু হবে বিকাল 5টায়। কি বার হবে সেদিন? শনিবার। শনিবার। শুধু দর্শক যারা আপনারা ক্যালিফোর্নিয়ার আশেপাশে আছেন, সো আপনাদের সবার প্রতি আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সংগঠক রিয়াদ মাহমুদ। আপনারা ওনার আমন্ত্রণ গ্রহণ করলে আপনাদের সাথে দেখা হবে সেদিন। এবং এ পর্যন্ত সুস্থ থাকুন, আবার অন্য কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে মিলব। রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আবার কোনো এক সময় কথা বলবো, ঠিক আছে? ধন্যবাদ মজিব ভাই, ধন্যবাদ আপনার দর্শকদেরকে। আর আমি আলোচনার শেষে বলতে চাই, প্রিয় ক্যালিফোর্নিয়াবাসী, আগামী অগাস্টের 8 তারিখ দুপুর 5টা বাজে, বিকেল 5টা বাজে
আপনারা সবাই লিটল ঢাকা রেস্টুরেন্টে চলে আসেন। ওখানে আমরা মিট এন্ড গ্রিট নন পলিটিক্যাল একটা ইভেন্টের আয়োজন করেছি, যেটা মজিদ ভাই বললেন। আপনারা আসেন, এনজয় করেন, আপনারা আপনাদের মনের কথা বলেন। আমরা শুনতে চাই আমাদের দেশটাকে সবাই মিলে কিভাবে সুন্দর করা যায়, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।